হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপেডিয়া। আজ আমরা দেখব গ্রুপ সির যে প্রিভিয়াস ইয়ার 2017 সালে এসেছিল সেগুলি সম্বন্ধে। চলো দেখে নেওয়া যাক জেনারেল নলেজে কোন কোশ্চেনগুলি এসেছিল। প্রথম প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজির পুরো কথাটি কি? জয়প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। উত্তর কী হবে? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। পরবর্তী প্রশ্ন, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, তৃণভূমি, বনভূমি, উপত্যকা। উত্তর কি? জলাভূমি। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। উত্তর কি? অক্সিজেন পরিবহন করা। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। উত্তর কি? রাতকানা। মানুষের শরীরে হাড়ের সংখ্যা হলো 208, 206, 209, 204। উত্তর কি? 206। মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারত, চীন, নেপাল, ভুটান। উত্তর কি? নেপাল। ধরিত্রী দিবস পালিত হয় 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর, 12ই মে। উত্তর কি হবে? 22শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? গরুমারা, মানস, সুন্দরবন, চাপড়ামারি। উত্তর কি? মানস। ঝুম হলো একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। উত্তর কি হবে? মহারাষ্ট্র। মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। উত্তর কি? 46টি ক্রোমোজোম। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট, ডায়নামো। উত্তর কি হবে? অপশন সি, ডিনামাইট। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল। উত্তর কি? আফ্রিকা। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে? নাইট্রোজেন। সিএনজি এর অর্থ হলো, সিএনজির পুরো কথা কি? না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডি। চলো এরপর সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলি এসেছিল সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হল আকাশ, পৃথ্বী 3, অগ্নি 5, ব্রাহ্মোস। উত্তর কি হবে? অগ্নি 5। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? গ্যালিলিও, ইউরোপা, জুনো, ডন। উত্তর কি হবে? জুনো। 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ফিনান্স কমিশন, সিএজি। উত্তর কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। পরবর্তী প্রশ্ন, 26শে নভেম্বর 2014 সালে 18তম
সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদে, কাঠমান্ডুতে, ঢাকায়, কলম্বোয়। উত্তর কী হবে? কাঠমান্ডুতে। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। উত্তর কী হবে? তেলেঙ্গানা। রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত হলো তা ব্যাডমিন্টন, হকি, টেনিস, ফুটবল। উত্তর কী হবে? টেনিস। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন, মাদাম কুরি। উত্তর কী হবে? আইনস্টাইন। মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে চলবে? কলকাতা ঢাকা, কলকাতা খুলনা, কলকাতা বরিশাল, কলকাতা রাজশাহী। উত্তর কী হবে? কলকাতা ঢাকা। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো 2011 সালে, 2012 সালে, 2013 সালে, 2014 সালে। উত্তর কী হবে? 2014 সালে। ভারতের জাতীয় পক্ষী হলো ঈগল, কাক, ময়ূর, বক। উত্তর কী হবে? ময়ূর। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন? বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গোপীনাথ বরদলাই, মদন মোহন মালব্য। উত্তর কী হবে? মদন মোহন মালব্য। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? পোর্ট ব্লেয়ার, পারাদ্বীপ, এনআইএম, কোচি। উত্তর কী হবে? পোর্ট ব্লেয়ার। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর কী হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালীন খ্রিস্টমাস উৎসব পালন করে? ইউএসএ, কানাডা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া। উত্তর কী হবে? অস্ট্রেলিয়া। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি, বিবি পাল। রাখাল দাস ব্যানার্জি। আজকে এই 30টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, যেগুলি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই দেবে তাদের জন্য অবশ্যই দরকার। আজকে গ্রুপ সি নিয়ে আলোচনা করা হলো, পরবর্তীতে আবার গ্রুপ ডির যে কোশ্চেন সেগুলি নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।